আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পঞ্চম শ্রেণীর যে ইংলিশ বইটি আছে তার প্রথমেই যে রিভিশন লেসন বলে একটি চ্যাপ্টার রয়েছে সেই গল্পটি আজ আমি তোমাদের পড়ে শোনাবো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। ছবিতে একটি শিশুকে দেখানো হচ্ছে যে শুয়ে আছে এবং সে বলছে টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। সে বলছে আমাকে একটি গল্প শোনাও গ্র্যান্ডমা। এখানে স্টোরি মানে হচ্ছে গল্প আর গ্র্যান্ডমা হচ্ছে ঠাকুমা। এরপর ঠাকুমা বলছেন ওকে টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। তাহলে ঠাকুমা বলছে যে ঠিক আছে, আজকে আমি তোমায় একটা পরীর গল্প শোনাবো। এখানে টুডে মানে হচ্ছে আজ এবং অ্যাঞ্জেল মানে হচ্ছে পরী। এরপর ছবিতে দেখো 2 নাম্বার দেওয়া আছে, অর্থাৎ 2 নাম্বার ছবিতে দেখো কি লেখা আছে। ঠাকুমা বলছেন ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। এখানে বাংলার অর্থগুলো একটু জেনে নাও। এখানে বলছেন ঠাকুমা যে একদা এক সময় একটি পরী ছিল যার ছিল উজ্জ্বল 2টি ডানা। ব্রাইট মানে উজ্জ্বল, উইংস মানে হচ্ছে ডানা। ঠাকুমার এই কথা শুনে দেখো বাচ্চাটা বলছে ও। এরপর 3 নাম্বার পিকচারে চলে এসো। এখানে ঠাকুমা বলছেন হু টুক লিটল চিলড্রেন অন এ ট্যুর অফ দ্য স্কাই। অর্থাৎ অ্যাঞ্জেল বা পরীরা ছোট্ট বাচ্চাদের আকাশের ভ্রমণে নিয়ে যায়। এখানে লিটল চিলড্রেন মানে হচ্ছে ছোট্ট বাচ্চা বা শিশুরা এবং ট্যুর মানে হচ্ছে ভ্রমণ এবং স্কাই মানে হচ্ছে আকাশ। ইফ দে ওয়ার গুড অর্থাৎ যদি তারা ভালো হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে পরীরা সেই সমস্ত বাচ্চাদের আকাশের ভ্রমণে নিয়ে যায় যারা ভালো হয়, অর্থাৎ দুষ্টু হয় না। তারপর ছবিতে দেখো এখানে জেড জেড বলে কিছু লেখা আছে, অর্থাৎ এখানে বাচ্চাটা গল্প শুনতে শুনতেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। এরপর চলে এসো 4 নাম্বার পিকচারে। এখানে দেখো বাচ্চাটি বলছে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। সে বলছে বাহ, আমি আসলেই বা সত্যি পরী দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি মানে হচ্ছে আসলেই। এরপর 5 নাম্বার পিকচারে দেখো বাচ্চাটি পরীকে বলছে উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। অর্থাৎ সে গ্র্যান্ডমার কাছে শুনেছিল যে পরীরা বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যায়। তাই সে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে আকাশে ভ্রমণ করতে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে পরীটি বলল ইয়েস আই উইল। হ্যাঁ, আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড। যেহেতু তুমি একটি ভালো ছেলে। সিন্স মানে যেহেতু এবং গুড মানে ভালো। অর্থাৎ ঠাকুমা তো বলেইছিল যে যারা ভালো বাচ্চা তাদেরই একমাত্র পরী আকাশে ভ্রমণ করতে নিয়ে যায়। এরপর চলে এসো 6 নাম্বার পিকচারে। এখানে বলেছে হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট এ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। বাচ্চাটি বলছে কি ঝকঝকে তারাগুলো, কি সুন্দর উজ্জ্বল চাঁদ, আমি এরকম সৌন্দর্য আগে কখনো দেখিনি। এখানে স্পার্কলিংয়ের অর্থ হলো ঝকঝকে, স্টারের অর্থ হলো তারা, ব্রাইট মানে হলো উজ্জ্বল, মুন মানে হলো চাঁদ, নেভার মানে কখনো না এবং বিউটি মানে হলো সৌন্দর্য। অর্থাৎ বাচ্চাটি এর আগে এরকম সৌন্দর্য কখনো দেখেনি। এরপর 7th পিকচারে দেখো কি বলা হয়েছে। বাচ্চাটি ভাবছে হোয়াট এ কাম ফেস, হোয়াট এ বিউটিফুল স্মাইল। মানে কি শান্ত মুখ। কাম এখানে CALM কাম উচ্চারণ করবে, কালম বলবে না, কাম বলবে। কাম কথার অর্থ হলো শান্ত আর ফেস মানে হচ্ছে মুখ। অর্থাৎ পরীর মুখ দেখে তার মনে হচ্ছে কি শান্ত মুখ। তারপর বলছে হোয়াট এ বিউটিফুল স্মাইল, অর্থাৎ কি সুন্দর হাসি। বিউটিফুল মানে সুন্দর আর স্মাইল মানে হাসি। তারপর সে বলছে শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। অর্থাৎ এই বাচ্চাটির কাছে এই পরীটিকে কিন্তু তার ঠাকুমার মতোই ভালো দেখতে লাগছে।
এরপর চলে এসো 8 নাম্বার পিকচারে। এখানে দেখো বলা হয়েছে ওয়েক আপ, ইটস ডন। ওয়েক আপ মানে উঠে পড়ো, ইটস ডন মানে এখন ভোরবেলা। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক মানে এখন সময় হয়ে গেছে আমাদের সকালের হাঁটার। এটা শুনে বাচ্চাটা দেখো বলছে, ওহ গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। অর্থাৎ সে বলছে, ও দাদু, তাহলে এ সব কিছুই ছিল একটা স্বপ্ন। অর্থাৎ অল অফ ইট মানে এ সব কিছুই, আর ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। অর্থাৎ বাচ্চাটির দাদু ভোরবেলা তাকে ওঠাতে এসেছিল মর্নিং ওয়াক করতে যাওয়ার জন্য। তখনই ছেলেটির ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে এতক্ষণ সে যা কিছু দেখেছে সবই ছিল তার একটা স্বপ্ন। এখানেই এই ছোট্ট গল্পটা শেষ হলো। এরপর এর প্রশ্ন উত্তর শুরু করা যাক। প্রথমেই চলে আসি অ্যাক্টিভিটি 1-এ। এখানে বলা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ নিচে কয়েকটা সেন্টেন্স বা বাক্য দেওয়া আছে, যেগুলো সত্য নাকি মিথ্যা সেগুলোই লিখতে হবে এই পাশে দেওয়া বক্সগুলোতে। তাহলে চলো এগুলো সলভ করে নিই। এখানে প্রথম বাক্যে বলা হয়েছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। এখানে কিন্তু আমরা গল্পে দেখেছিলাম যে বাচ্চাটিকে তার গ্র্যান্ডফাদার নয়, তার গ্র্যান্ডমাদার অর্থাৎ ঠাকুমা গল্প শুনিয়েছিল। তাই এই সেন্টেন্সটা বা বাক্যটা ফলস বা মিথ্যা হয়ে যাবে। তাই বক্সে এফ লিখে দিয়েছি। এরপর 2 নাম্বার বাক্যে দেখো কি বলা হয়েছে, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসনিং টু দ্য স্টোরি। অর্থাৎ বাচ্চাটি গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়েছিল। অবশ্যই এটা কিন্তু আমরা গল্পে পড়লাম যে বাচ্চাটি তার ঠাকুমার কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। তাই এই সেন্টেন্সটা ট্রু হয়ে যাবে, অর্থাৎ সত্য হয়ে যাবে। তাই বক্সে আমি টি লিখে দিয়েছি। এরপর 3 নাম্বার বাক্যে বলা হয়েছে দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। অর্থাৎ পরীর মুখমণ্ডল বা মুখটি ছিল বাচ্চাটির মায়ের মতো। না, আমরা কিন্তু গল্পে পড়েছিলাম বাচ্চাটির পরীর মুখটা দেখে মনে হয়েছিল ঠিক যেন তার ঠাকুমার মতো। সেই জন্য এই সেন্টেন্সটা ফলস বা মিথ্যা হয়ে যাবে। তাই আমি এখানে বক্সের মধ্যে এফ লিখে দিয়েছি। এরপর চলে আসি 4 নাম্বার বাক্যে। এখানে বলা হয়েছে দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। হ্যাঁ, বাচ্চাটি তার ঠাকুরদার ডাকে উঠে পড়েছিল। এটা কিন্তু আমরা গল্পেও দেখেছি যে তার ঠাকুরদা ভোরবেলা মর্নিং ওয়াক করার জন্য তাকে উঠে পড়তে বলেছিল। তাই এই বাক্যটা ট্রু অর্থাৎ সত্য হবে। সেই জন্য আমি বক্সে টি লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 1-এর এর প্রশ্ন উত্তর কিন্তু এখানে হয়ে গেল। এরপরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে যেগুলোর সলিউশন আমি পরের ভিডিওতে নিয়ে আসব। এখন তোমরা বলো যে আমার এই ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে। এই চ্যানেলে কিন্তু আমি ক্লাস 5, 6, 7, 8 সমস্ত ক্লাসের প্রত্যেকটা বিষয়ের উপর ভিডিও আনতে চলেছি। তাই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। আজকের মতো এখানেই রাখলাম। পরের দিন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসব। এবং আজ যারা যারা আমার ভিডিওটি দেখলে তাদের সকলকেই ধন্যবাদ জানাই।